আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সকলে আমাদের হিলফুল ফুজুর সংগঠনের নতুন ক্লাবের কাজ শুরু করতে পারলাম। আমাদের আগে ক্লাব ছিল আমাদের সংগঠনের সাবেক সভাপতি কবির শিকদার সাহেবের বিল্ডিং এ। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সদস্য অনেক, তাদেরকে নিয়ে এখানে কাজ করতে আমরা একটু সমস্যা ফিল করতাম। তারপর আলহামদুলিল্লাহ লম্বা সময়ে আমরা এই ক্লাবের মধ্যেই সকল কাজ সম্পাদন করেছি। তবে লাস্ট ১-১.৫ বছর যাবত ক্লাবের মধ্যে তেমন একটা কাজ করা হয় নাই। এরই মধ্যে আমাদের সংগঠনের নতুন সভাপতি মানিক কাকা বললেন ওনাদের বাড়িটাই ক্লাব হিসেবে কাজে লাগাতে। যেহেতু ওনারা সবাই শহরে থাকেন, এখানে কেউ থাকে না, সুতরাং আমরা চাইলে এই টিনের ঘরে ২টা রুমকে আমাদের সংগঠনের ক্লাব হিসেবে কাজে লাগাতে পারবো। তার সাথে এই ঘরটা রাস্তার পাশাপাশি হওয়ায় আমাদের কাজ করতে সুবিধা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই ঘরের চাবি ছিল আমাদের সংগঠনের অন্যতম সদস্য নাইমদের বাসায়। সেখান থেকে নিয়ে এসে আমরা দরজা খুলে যা বুঝতে পারলাম, ২টা রুম মিলে মোটামুটি ভালো একটা স্পেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা যদি পুরোটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে ফেলতে পারি তাহলে মোটামুটি ভালোই চলবে। মাঝের রুমে একটা আলমারি এবং পাশের রুমের মধ্যে একটা খাট ছিল। এখন আমাদের কাজ হচ্ছে সবগুলাকে ঠিকঠাক মতো করা। প্রথম দিকে আমরা কয়েকজন এসে সাংগঠনিক কাজ শুরু করি, তারপরে আমাদের সংগঠনের গ্রুপের মধ্যে কাজের বিষয়ে বললে পরবর্তীতে অনেকেই এসে সেখানে অ্যাড হয়। যদিও ওনারা এই বাড়িতে এখন থাকেন না, যদি কখনো পরবর্তীতে থাকতে চান তাহলে কিন্তু বাড়িটা দরকার হবে। এজন্য আমরা চেষ্টা করেছি সবগুলা জিনিসকে এক পাশে নিয়ে গুছিয়ে রাখার জন্য। খাট থেকে শুরু করে এই রুমের মধ্যে আলনা এবং বিভিন্ন আসবাবপত্র ছিল, আমরা সেগুলাকে বারান্দার রুমে নিয়ে রাখি। দেখতে কাজটা যদিও সহজ কিংবা অল্প মনে হচ্ছে, কিন্তু বাস্তবে মোটামুটি একটু কঠিনই ছিল। এখানের জন্য আমাদের দরকার ছিল আরো কয়েকটা লাইট এবং সেই সাথে আরেকটা ফ্যান। এজন্য আমরা আমাদের সংগঠনের আগের ক্লাবের মধ্যে চলে যাই, সেখান থেকে লাইট, তার, অন্যান্য যা কিছু আছে সবকিছুই খুলে নিয়ে আসি। আর যেহেতু আমাদের সংগঠনের কিছু চেয়ার এবং টেবিল ছিল সেগুলো নিয়ে আসি। সেই সাথে আমাদের সংগঠনের যে পোডিয়ামটা ছিল সেটা আমরা মসজিদে রাখতাম, এখন থেকে এটা আমাদের ক্লাবের মধ্যেই থাকবে। সত্যি বলতে আমাদের অনেকের মধ্যেই ক্লাবটা ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। অল্প পরিসরে হলেও আমরা এটাকে সাজানোর চেষ্টা করেছিলাম। এই যে এখানে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সংগঠনের প্রথম ব্যানার। এর আগেও আমাদের একটা ব্যানার ছিল যেটা আমরা হাতে লিখেছিলাম, কারণ আমাদের ওই সময় যে অর্থনৈতিক অবস্থা ছিল ওই সময় একটা ব্যানার করার জন্য হাজারবার চিন্তা করতে হতো। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, প্রথম আমরা এটা শুরু করেছিলাম একটা সমিতি করে, তারপরে আমাদের সংগঠনটা হয়, যার কারণে প্রথম দিকের ব্যানারের মধ্যে সমিতি নামটা এখনো আছে। ক্লাব থেকে চেয়ারটে সবকিছু নিয়ে আসার পরে খেয়াল করেছিলাম আমাদের চেয়ারগুলো যথেষ্ট ময়লা হয়ে গিয়েছে। এজন্য সবাই তখন 2টা গ্রুপে বিভক্ত হয়ে কাজগুলো শুরু করে দেই। কেউ চেয়ারগুলো পরিষ্কার করতেছিল আর বাকিরা কিনা ক্লাবের ভিতরের কাজগুলো করতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে কাজ শুরু করে দুপুর 1টার দিকে আমাদের কাজ অনেকটা গনিয়ে আসে। এরই মধ্যে আমরা সংগঠনের 2জন সদস্যকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম অন্যান্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আসার জন্য। আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন, আমাদের হিলফুল ফুজু সংগঠনের সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয় হচ্ছে আমাদের এখানের মধ্যে স্টুডেন্ট থেকে শুরু করে সব পেশার মানুষ আছে, যার কারণে আমরা আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু নিজেরাই করতে পারি। যেমন এখানের মধ্যে যত ইলেকট্রিক কাজ ছিল